খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আমরা আরেকটিবার এসেছি। আর আমাকে অনেক মানুষ বারবার জিজ্ঞাসা করে, দাদা আমরা বাইবেল তো পেয়েছি, কিন্তু বাইবেল আমরা কিভাবে পড়ব? বাইবেল পড়াটা এমন কোনো কষ্ট না। বাইবেল পড়লে আমরা খ্রিস্টান হয়ে যাব না। বাইবেল পড়লে আমরা ভীত হয়ে পড়ব না। বাইবেল পড়লে আপনি যিশুর নামে জানতে পারবেন। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি, আর আজকেও বলছি, বাইবেল পড়লে আপনি যিশু খ্রিস্টের সম্বন্ধে জানতে পারবেন এবং পৃথিবী কিভাবে সৃষ্টি হলো সেগুলো জানতে পারবেন। আমি আপনাদের বাইবেল পড়ার বিষয় নিয়ে 5টা বিষয় বলবো, আপনারা এটা ভালো করে জেনে রাখবেন। এই 5টা বিষয় কি? এই 5টা বিষয় হলো, প্রথম, আপনি যখন বাইবেল পড়বেন তখন সকালবেলায় নিয়মিত করে প্রত্যেক দিন আপনি ঘুম থেকে উঠে দাঁত মেজে হালকা ব্রেকফাস্ট করে আপনি আপনার একটা জায়গা নির্ধারণ করুন, আপনি একটা জায়গা স্থির করুন, সেখানে বসে আপনি সকালবেলায় নতুন নিয়ম পড়ুন। আর রাত্রিবেলায় আপনি খাওয়া দাওয়ার পর যখন নিদ্রায় যাবেন তখন আপনি রাত্রে একটা ব্যবস্থা করুন, সেই সময় আপনি পুরাতন নিয়ম পড়ুন। তাহলে আমি প্রথম বিষয়টা বললাম, প্রথম সকালবেলায় আপনারা নতুন নিয়ম পড়ুন এবং বৈকালবেলা বা রাত্রিবেলায় আপনারা পুরাতন নিয়ম পড়ুন। দ্বিতীয়, যখন আপনারা বাইবেল পড়বেন তখন বাইবেল পড়ার সময় আপনারা কোনো রকমের চিন্তা করবেন না। এটা তৃতীয় নাম্বার বলছি, বাইবেল পড়ার সময় আপনারা কোনো রকমের চিন্তা করবেন না। আপনার ভাই বোনের সম্বন্ধে, মা বাবার সম্বন্ধে, ছেলে মেয়ের সম্বন্ধে, পারিবারিক কোনো চিন্তা ভাবনা নিয়ে, অশান্তি নিয়ে, কাপড় তোলা নিয়ে, রান্না করা নিয়ে, স্কুল যাওয়া নিয়ে, কাজকর্ম নিয়ে, টাকা পয়সা নিয়ে কোনো বিষয় চিন্তা করবেন না। বাইবেল যখন পড়তে বসবেন আপনারা কোনো বিষয় চিন্তা করবেন না। এটা হচ্ছে দ্বিতীয়। আর পড়তে যখন শুরু করবেন তখন চিন্তা করবেন না আমি বাইবেলটা কতটা পড়ব, কতক্ষণ পড়ব, কত অবধি পড়ব। আপনি যখন বাইবেল পড়বেন সেই বাইবেলটা আপনি পড়ুন, সুন্দরভাবে পড়ুন। কতটা পড়বো এটা চিন্তা করবেন না, কারণ আপনি সকালে আর রাত্রে তো বাইবেল পড়ছেন, দুটো আলাদা আলাদা ভাবে। তাহলে কতক্ষণ পড়বো এই বিষয়ে চিন্তা করবেন না, কতটা পড়বো সেই বিষয়ে চিন্তা করবেন না, কতক্ষণ পড়বো সেটাও চিন্তা করবেন না। এটা হলো দ্বিতীয় নাম্বার। 3 নাম্বার হচ্ছে, আপনি যখন বাইবেল পাঠ করতে বসবেন তখন আপনি প্রার্থনা করে নেবেন। কি করে নেবেন? তখন আপনি প্রার্থনা করে নেবেন। আর প্রার্থনা করে আপনি বাইবেল পড়বেন। প্রার্থনা শেষ হবে, আপনি বাইবেল পড়া হয়ে গেলে আপনি প্রার্থনা করবেন। তাহলে আমাদের দেখা যাচ্ছে 3 নাম্বারটা হচ্ছে, যখন আমি বাইবেল খুললাম, এই বাইবেল খোলার আগে আমাকে প্রার্থনা করতে হবে। বাইবেল পাঠ শেষ করে আমাদেরকে প্রার্থনা করতে হবে, যাতে আমি যেই পাঠটা পড়লাম ঈশ্বর যেন আমাকে সেই জ্ঞানে পরিপূর্ণ করে তোলে। তাহলে বোঝা গেল 3 নাম্বারটা। 3 নাম্বার হচ্ছে, বাইবেল পড়ার আগে আমাদের প্রার্থনা করতে হবে। বাইবেল পড়া শেষ হলে আমাদের প্রার্থনা করতে হবে, অর্থাৎ বাইবেল পড়ার আগে আমাদের প্রার্থনা করতে হবে, বাইবেল শেষ করে আমাদের প্রার্থনা করতে হবে। এবার বলবো 4 নাম্বার। 4 নাম্বার হলো, আমরা যখন বাইবেল পাঠ করব তখন কি দাঁড়িয়ে করব, বিছানায় বসে করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে করব, নাকি চেয়ারে বসে করব? যদি সম্ভব হয়, আমরা প্রায় মানুষ কিন্তু আমরা হাঁটুর যন্ত্রণায় ভুগি, কারণ আমরা হাঁটুকে কোনো কাজে লাগাই না। তা আপনারা জানতে পারছেন 4 নাম্বারটা আমি কি বলতে যাচ্ছি। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা 4 নাম্বারটা হচ্ছে, বাইবেল পাঠ
করার সময় আপনারা হাঁটু গেড়ে বাইবেল পাঠ করুন। আপনারা হাঁটু গেড়ে বাইবেল পাঠ করুন, কারণ বাইবেল পাঠ যখন আপনি করছেন তখন আপনাকে হাঁটু গাড়তে হবে। যদি সম্ভব হয়, আপনার পক্ষে যদি সম্ভব হয়, হাঁটু গেড়ে আপনি ভালো করে বসে আপনি বাইবেলটা পড়ুন। অর্থাৎ অনেকে হাঁটু গেড়ে দাঁড়িয়ে থাকার মতন হাঁটু গাড়া থাকে, সেইভাবে অনেকটা কষ্ট হয়। যদি প্রয়োজন হয় হাঁটুটা গেড়ে মুড়ে যেভাবে বসে ওইভাবে বসে আপনারা পড়তে পারেন, তাহলে অনেকটা টাইম আপনারা পড়তে পারবেন। আর 5 নাম্বারটা হচ্ছে, যখন আপনারা বাইবেল পড়বেন, যেখানে চেঁচামেচি হচ্ছে, যেখানে গান চলছে, যেখানে ঝগড়া হচ্ছে, যেখানে হাসাহাসি হচ্ছে, আপনারা এই ধরনের চেঁচামেচি বা বিরক্তকর জায়গায় আপনারা বাইবেল পড়বেন না। বাইবেল পড়ার জন্য আপনি নিরিবিলি জায়গা খুঁজে নিন, যেখানে কোনো মানুষ আপনাকে ডাকবে না, যেখানে চেঁচামেচি নেই, গানের শব্দ যাচ্ছে না, আপনি নিরালায় একাইভাবে আপনি বাইবেল পড়তে পারছেন, বাইবেল ধ্যান করতে পারছেন, আপনি সেইভাবে বাইবেল পড়বেন। তাহলে এই 5টা বিষয় বাইবেল পড়া নিয়ে আমি আপনাদেরকে বললাম। আপনারা চেষ্টা করুন বাইবেলটাকে এইভাবে পড়ার জন্য। দেখবেন আপনাদের প্রত্যেক দিনের দৈনিক যে খাদ্য আত্মার জন্য, সেই খাদ্য আপনাদের প্রয়োজন হচ্ছে, কারণ আপনি বাইবেল স্টাডি করতে বা বাইবেল পড়তে আপনি শিখে গেছেন। ঈশ্বর আপনাকে প্রজ্ঞার জ্ঞান দেবে, বোঝার শক্তি দেবে, আর এই শক্তির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলতে পারব। আমরা যদি বাইবেলের বাক্য ধরে চলতে পারি, শয়তান আপনার আশেপাশে কখনো ঘেঁষবে না, কারণ শয়তান সবসময় চায় আমরা বাইবেল যেন না পড়ি। তাই বেশিরভাগ মানুষই প্রার্থনা করে, প্রচার করে, কিন্তু বাইবেল পড়তে চায় না। বাইবেল না পড়লে ঈশ্বরের জ্ঞান পাবো কি করে? বাইবেল না পড়ে আমরা বুঝবো কি করে? বাইবেল না পড়লে আমরা আত্মায় শক্তিশালী হব কি করে? প্রিয়জনেরা, এই ছোট ভিডিওটি আশা করি আপনারা সকলের কাছে শেয়ার করবেন আর মানুষকে জানার সুযোগ করে দেবেন বাইবেল আমরা কিভাবে পড়ব। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। যত মানুষ আজকে এখানে বসে আছেন, আমি সবাইকে একটাই কথা বলবো, আপনারা এইভাবে নিয়মিত বাইবেল পড়ুন। দেখবেন ঈশ্বর আপনাদের সবাইকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করছেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আরেকটি বার দেখা হবে। সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে জয় যীশু।